আলহামদুলিল্লাহ, হাওরের নতুন পানিতে সূর্যাস্তের যাত্রা। আলহামদুলিল্লাহ, হাওরের মানেই শান্তি, হাওর মানেই অপরূপ সৌন্দর্যের আধার। আজকের বিকেলের সেই মুহূর্ত যেন চিরদিনের জন্য হৃদয়ে গেঁথে রাখার মতো। নতুন পানি এসে চারিদিক ভরে দিয়েছে, পানির উপর দিয়ে হালকা ঢেউ যেন বাতাসের ছোঁয়ায় হাসছে। আমরা সবাই প্রিয় বড় ভাই আলী আমজদ আল আজাদ ও প্রিয় বন্ধু মুফতি তাকি উসমানী ও মুফতি নাইম আহমদের সাথে নৌকায় উঠে পড়লাম। নৌকা ধীরে ধীরে চলছে, চারপাশে শুধু জল আর জল। সামনে দেখা যাচ্ছে, মাঝখানে দেখা গেল পানির ভিতরে করজ বাগান। গাছগুলো পানির মাছ থেকে মাথা তুলে দাঁড়িয়ে আছে, যেন প্রকৃতির এক বিশেষ শিল্পকর্ম। কেউ মাথায় সাদা ফুলের মুকুট পরে আছে, কেউ সবুজ পাতায় ভরা। চারপাশে শুধু জল আর আকাশের মিলন, মাঝে মাঝে কেবল শুনি দাঁড়ের শব্দ আর পানিতে ঢেউয়ের গুঞ্জন। মাঝে হালকা বাতাস এসে গায়ে লাগছে, মনে হচ্ছে প্রকৃতির কোলে বসে আছে। আস্তে আস্তে সূর্য নামতে শুরু করলো, আকাশের রং বদলাচ্ছে, সোনালি থেকে কমলা, কমলা থেকে লাল। তারপর ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে ধূসর সন্ধ্যার রঙে। সূর্যের আলো পানিতে পড়ে যেন সোনার ফোঁটা ঝিকমিক করছে। করজ বাগানের গাছগুলো ফাঁক দিয়ে সূর্যের শেষ আলো দিচ্ছে। মনে হচ্ছে স্বর্গের দরজা খুলে গেছে। পাখিরা বাসায় ফিরছে, তাদের ডাক মিলিয়ে যাচ্ছে সন্ধ্যার নীরবতায়। সেই মুহূর্তে বন্ধুত্ব আর ভালোবাসার উষ্ণতা অনুভব করলাম। প্রতিটি হাসি, প্রতিটি গল্প, প্রতিটি ছবি যেন স্মৃতির পাতায় সোনালী রঙের অক্ষরে লেখা থাকবে। হাওরের সেই গন্ধ, সেই বাতাস, সেই দৃশ্য, সবকিছু একসাথে মনে করিয়ে দিল জীবন শুধু দৌড়ানোর জন্য নয়, থেমে গিয়ে প্রকৃতির সৌন্দর্যকে উপভোগ করার জন্যই জীবন। আর এটার নামই জীবন। শেষে সূর্য পুরোপুরি ডুবে গেল, আকাশে রইল শুধু নরম নীল আর ম্লান কমলার আভা। নৌকা ফিরে আসছে, কিন্তু মন ভরে গেছে করজ বাগানের গাছ আর হাওরের ঢেউয়ের কোলে। আমরা এটা থেকে শিক্ষা পাইলাম অনেক কিছুই। সময়, বন্ধুত্ব আর প্রকৃতি, তিনটি আল্লাহর দেওয়া এমন উপহার, যা যত বেশি অনুভব করবেন তত বেশি শান্তি পাবেন। সুতরাং বেশি করে ভ্রমণ করা দরকার, ভ্রমণ করা প্রয়োজন। এজন্য ভ্রমণের মধ্যে অনেক শিক্ষা পাওয়া যায়। ভ্রমণ হলো আল্লাহ তাআলার এক নিয়ামত। সেই নিয়ামত প্রত্যেকটা মানুষের শিক্ষা পাওয়া প্রয়োজন। এই যে নদীর বুকে গাছগাছালি কত সুন্দরভাবে ফুটে উঠেছে, এটা দেখেও আল্লাহর নিয়ামত ভোগ করা যায়। কত সুন্দর করে আল্লাহ তাআলা নদীর বুকে গাছগুলোকে ফিটিং করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। সর্বশেষ শুকরিয়া আদায় করছি আল্লাহ তাআলার কাছে। সকলের দীর্ঘায়ু কামনা করেই এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।